Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরো একটি ইন্টারেস্টিং অ্যানিমেশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই অ্যানিমেশন আমি আপনাদেরকে আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার Pixel Lab সুপার প্রিমিয়ামটি ওপেন করার পর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে টেক্সটগুলো আছে, এই যে দেখেন উপরে লেখা উঠতেছে, এরপরে নিচে দেখেন লেখা যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু লাইটিং অ্যানিমেশন চলতেছে। লাইটিং অ্যানিমেশন বলতে দেখেন কয়েকটা কালার বারবার আসা যাওয়া করতেছে আমাদের লেখার উপরে। এখানে যদি আপনারা ভালো করে না বোঝেন তাহলে আমি আপনাদেরকে আমার অ্যাবাউট ডায়ালগে গিয়ে দেখাই। এই যে এখন ক্লিয়ারলি দেখতে পাবেন আমাদের যে টেক্সট ভিউ লাইটিং অ্যানিমেশন যেগুলো আছে, দেখেন সুপার প্রিমিয়াম যেটা আছে এরপরে নিচে যে লেখাগুলো আছে এগুলাতে যদি খেয়াল করেন তাহলে দেখবেন কয়েকটি কালার আমাদের বারবার আসা যাওয়া করতেছে আমাদের টেক্সটগুলোর উপরে। তো এই অ্যানিমেশনটা আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে সেট করে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটা আরও আকর্ষণীয় কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। এরপরে ভিডিওর শেষে কিন্তু একটি বোনাস টিপস আছে। তো বোনাস টিপসটা যদি আপনারা না মিস করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, একটু স্কিপ করা যাবে না। আর এই ভিডিওতে আমি যতগুলা ফাইল এবং কোড ব্যবহার করব সবগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেন বাকি কাজগুলো করবেন। এরপরে আমি আবার কিছু পাসওয়ার্ড দিয়ে এই ফাইলগুলো একটি জিপ ফাইল করে প্রটেক্ট করে রাখছি। ওই জিপ ফাইলটাকে আনজিপ করতে হলে আপনাদেরকে কিছু পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন? আমার পুরো ভিডিও জুড়ে আমি ওই পাসওয়ার্ডগুলো দিয়ে দিব, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন জিপ ফাইলকে আনজিপ করে বাকি কাজগুলো করবেন। আর এই কাজগুলো আপনারা যারা নতুন করতে পারেন না তাদের জন্য কিন্তু একটি ভিডিও দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে দেন ভালোভাবে শিখে তারপর ফাইল ডাউনলোড করে ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করছেন ওই পাসওয়ার্ডগুলো দিয়ে আনজিপ করে বাকি কাজগুলো করবেন, ঠিক আছে? তো চলুন কিভাবে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে এই লাইটিং অ্যানিমেশনগুলো সেট করবেন সেটা দেখে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপ যেটা আছে সেটাকে ডিলিট করে দিব, কারণ এটাতে আগ থেকেই ফাইলগুলো অ্যাড করা আছে এবং কি অ্যানিমেশনটা সেট করা আছে, তাই এটাতে আমি আর দেখাবো না। তো আমি একদম ফ্রেশ ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে এখনও ওটাতে কিছু করি নাই, ওটাতে আপনাদেরকে আমি সেট করে দেখাবো। তো আমি আমার ফাইল ম্যানেজার অ্যাপটা ওপেন করলাম, এরপর মিনি স্টোরেজে যাব, এরপর একটু নিচে আসলে দেখব যে ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে যে এটাকে আমি ইনস্টল করব, দেন এরপর আপনাদেরকে প্রমাণ দেখাবো, তারপর সেট করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই, অ্যালাও। এবার আপনারা যদি খেয়াল করেন নিচে যতগুলো টেক্সট আছে দেখবেন আপনারা এখানে কোনো টেক্সটের মধ্যেই এই লাইটিং অ্যানিমেশনটা সেট করা নাই, দেখছেন কোনোটার মধ্যেই লাইটিং অ্যানিমেশনটা সেট করা নাই। এবার চলেন আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপের টেক্সট ভিউর মধ্যে লাইটিং অ্যানিমেশনগুলো সেট করবেন। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আপনারা যদি খেয়াল করেন তাহলে একবারে উপরে বাম পাশে দেখেন 3 লাইনস আছে, 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্রাক্ট অ্যাপিকেতে ক্লিক করবেন, এরপর পিক্সেল ল্যাব স্ট্রাক্ট অ্যাপিকে লকেট। এরপর আমাদের পিক্সেল ল্যাবটা কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটাকে আমি সিলেক্ট করব, এরপর ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বাম পাশে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন হয়ে গেছে। এবার ফোনের ডান পাশ থেকে আমি কিছু ফাইল অ্যাড করব যেগুলো আপনাদেরকে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেগুলো আমি একটি ফোল্ডারে রাখছি, অ্যানিমেশন ফোল্ডার।
এরপরে দেখেন এখানে লেখা আছে টেক্সট ভিউ অ্যানিমেশন। এই যে এই ফোল্ডারে আমি সবগুলা লাইটিং অ্যানিমেশন রাখছি। তো এখানে আমার 3টা অ্যানিমেশন আছে। তো আপনাদের কাজকে আমি 3টা অ্যানিমেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই 4 কালার টেক্সট ভিউ অ্যানিমেশন যেটা, সেটাতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে হচ্ছে 4টা কালার অ্যানিমেশন করে, মানে 4টা কালার আপ ডাউন করে টেক্সটের উপরে। এরপরে 3 কালার যেটা আছে এটার মধ্যে 3টা কালার আপ ডাউন করে একটি টেক্সটের উপরে। এরপরে 1 কালার টেক্সট ভিউ অ্যানিমেশন যেটা আছে সেটা সেট করলে টেক্সট ভিউর উপরে শুধু একটা কালার আপ ডাউন করে, ঠিক আছে। তো 1 কালার টেক্সট ভিউ যেটা আছে এটার কিন্তু কালার চেঞ্জ করা যায় না, একটা কালারই থাকে, লাল কালার মেবি। এরপরে 3 কালার এবং 4 কালার যেটা আছে এগুলো কালারগুলো আবার চেঞ্জ করা যায়, আপনাদের নিজেদের মন মতো করে কালারগুলো সেট করতে পারবেন। তো আমি আপনাদেরকে 3টা কালার সেট করে দেখাবো। তো প্রথমে আমি 1 কালারের যেটা আছে সেটা সেট করে দেখাই। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের পিক্সেল অ্যাপে কয়টা ডেস্ক ফাইল আছে। তো আমার পিক্সেল অ্যাপে কিন্তু 3টা ডেস্ক ফাইল আছে। এখন আমি যেটা অ্যাড করব সেটা হবে 4 নাম্বার ডেস্ক ফাইল। তো এটাকে আমি রিনেম করে 4 বানিয়ে দিব। এই যে আমি এখানে 4 লিখে দিলাম, এরপর ওকে। ব্যাস এটাকে আমি চাপ দিয়ে ধরে অ্যাডে ক্লিক করলাম, এরপর ওকে। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের পিক্সেল অ্যাপে এই ফাইলটি অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে একটা ব্যাগ দিব, ব্যাগ দেওয়ার পর 3 কালার যেটা আছে সেটাতে ক্লিক করব। এরপর এখানে দেখেন ডেস্ক ফাইল আরেকটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে সেম রিনেম করে দিব, এখানে দিব 5। আমাদের যেহেতু 4টা আছে এবার আমরা 5 বানিয়ে দিব। এই যে 5 বানিয়ে দিলাম। এরপরে অ্যাডে ক্লিক করে ওকে দেব। ওকে দিলে আমাদের পিক্সেল অ্যাপে এই ফাইলটাও অ্যাড হয়ে যাবে। এবার আমরা ফোনের ডান পাশ থেকে আবার একটি ব্যাগ দিয়ে বের হয়ে 4 কালার যেটা আছে সেটাতে সিলেক্ট করে এরপর ডেস্ক ফাইল আরেকটা যেটা আছে সেটাকেও সেম রিনেম করে 6 বসিয়ে দেব। এরপর ওকে। ব্যাস এটাকেও আমরা সেমভাবে অ্যাড করে দেব। ব্যাস আমাদের 3টা ডেস্ক ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে, 4, 5, 6। কেমন? এবার আমরা কি করব, কোড আছে দেখেন, এই যে কোড যেগুলো আছে কোডটাকে এখান থেকে কপি করব। সবগুলো কোড কিন্তু সেম, আপনারা শুধু 1 কালার যেটা আছে 1 এর জায়গায় 1 বসিয়ে দিবেন, 3 এর জায়গায় 3 বসিয়ে দিবেন, 4 এর জায়গায় 4 বসিয়ে দিবেন। ব্যাস আর কোনো কাজ নাই। এবার এই লাইনটাকে কপি করে ব্যাক দিয়ে রিসোর্সে যাবেন। কেমন? এরপর রিসোর্সে যাওয়ার পরে লেআউট V17তে যাবেন। এরপর অ্যাবাউট ডায়ালগে যাবেন। অ্যাবাউট ডায়ালগে যাওয়ার পরে দেখেন এখানে টেক্সট ভিউ যেগুলো আছে সবগুলোতে একটা একটা করে বসিয়ে দিবেন। তো প্রথমে আমি একটার মধ্যে বসাবো, এই যে টেক্সট ভিউটাকে চাপ দিয়ে ধরে রাখবো, এরপর পেস্টে ক্লিক করব। তাহলে আমাদের যে অ্যানিমেশন কোডটা আছে সেটি বসে যাবে। তো প্রথমটাতে আমি 4টা কালারের অ্যানিমেশন যেটা আছে সেটা সেট করে দিলাম। এরপর দ্বিতীয়টাতে আমি 3 কালারের অ্যানিমেশন যেটা আছে সেটাকে বসিয়ে দিব। তো 3 কালার বসাইতে হলে আমাদেরকে এই 4টাকে কেটে 3 বসিয়ে দিতে হবে। এই যে 4 কেটে দিলাম, এরপর 3, ব্যাস বসে গেছে। এরপর নিচেরটা যেটা আছে সেটাতে আমি 4 কালার দিয়ে দিব, 4 কালার দিয়ে দিলাম। এরপরে এর নিচে যেটা আছে সেটাতে আমি আবার 3 কালার দিয়ে দিব, 3 কালার দিলাম। এরপর একবারে নিচে যেটা আছে সেটাতে আমি 1 কালার দিব। এই যে 4 কেটে 1 বসিয়ে দিব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমি ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট, ওকে। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আপনাদের যে যে জায়গায় টেক্সট ভিউ লেখা আছে সবগুলো জায়গায় আপনারা বসিয়ে দিবেন সেমভাবে। আপনারা কোন কালার বসাইতে চান ওই কালারটা এখানে বসিয়ে দিবেন। যেমন এখানে আমরা যদি দিই 4 কালার, তো যদি আবার 3 কালার দিই চাইলে 3 কালার বসিয়ে দিবেন।
ওয়ান কালার দিলে ওয়ান কালার বসিয়ে দিবেন। তো আমি ওয়ান কালারে রাখলাম। এরপর ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। ওকে। তো যতগুলো টেক্সট ভিউ আছে আপনার সবগুলোতে খুঁজে খুঁজে বের করে বসিয়ে দিবেন। তো আমার এত সময় নেই, তাই আমি ব্যাক দিয়ে বের হয়ে ইনস্টল করে আপনাদেরকে দেখাই। শেষে বোনাস টিপসটা বলে দেব, ইনস্টল আপডেট। ব্যাস, এবার আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই। অ্যালাও। আপনারা যদি প্রথমে খেয়াল করেন তাহলে দেখেন মাই প্রজেক্টটা লেখা আছে, দেখেন এই যে নিচে মাই প্রজেক্টের মধ্যে কিন্তু ওয়ান কালার আমরা যেটা দিয়েছি অপশন ইউআই এর মধ্যে, সেটা কিন্তু এখানে বসে গেছে, দেখছেন। এরপরে এবার আমরা মূল যেটা অ্যাবাউট ডায়ালগ ওখানে বসাইছি সেটাতে যদি ক্লিক করি, দেখেন আলহামদুলিল্লাহ উপরে যে দুইটার মধ্যে আমরা 4টা কালার বসাইছি, পিক্সেল ল্যাব এবং ইমেজিং স্টুডিও যেটা, সেটার মধ্যে আমরা 4 কালারের যে অ্যানিমেশনটা আছে সেটা বসিয়ে দিছি। এরপরে বাই এবং ক্রেডিট যেটা আছে সেটার মধ্যে আমরা 3 কালার বসাইছি। দেখেন 3টা কালার আপ ডাউন করতেছে আর 4টা কালার আপ ডাউন করতেছে। এবার আমরা সর্বশেষ যেটা বসাইছি সেটা হচ্ছে ওয়ান কালারের। দেখেন নিচে ওয়ান কালারের যেটা সেটা হচ্ছে লাল কালার। এই লাল কালারটা বারবার আসা যাওয়া করতেছে। তো চলেন, আমাদের তো এখানে কাজ শেষ। এবার আপনাদেরকে শেষ বোনাস টিপস যেটা আছে সেটা শিখিয়ে দিই। তো বোনাস টিপসটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এটা দিয়ে দেখাবো। তো এটা ওপেন করলাম। ওপেন করার পর সিলেক্ট অ্যাপ ফাইলে ক্লিক করব। এরপর পিক্সেল অ্যাপ যেটা আছে সেটাতে সিলেক্ট করব। এরপর ফুল এডিট অল ফাইলস। এরপর দেখেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আমরা সর্বশেষ একদম নিচে যে 3টা অপশন আছে ওই 3টার মাঝেরটাতে ক্লিক করব ফাইলস। এরপর ফাইলসে ক্লিক করার পরে এখানে দেখেন একটি সার্চ বার আছে নিচে, দেখেন এখানে সার্চ বার আছে। তো এই সার্চ বারে আমরা টেক্সট ভিউটাকে লিখে দিব, এই যে টেক্সট ভিউ। আরেকটা শর্টকাট আপনাদেরকে আমি বলে দিই, যারা লিখতে অসুবিধা হয় বা লিখতে ভুল হয় তারা কি করবেন, রিসোর্সে যাবেন। রিসোর্সে যাওয়ার পরে যে কোনো একটি ফাইল ওপেন করবেন, যেটার মধ্যে টেক্সট ভিউ লেখা আছে সেটাতে ক্লিক করবেন। তো আমি ধরেন কড কার্ডে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে টেক্সট ভিউ লেখা আছে, দেখছেন। এই টেক্সট ভিউতে সিলেক্ট করে কপি করলাম। ব্যাস, এখানে এরপরে আমি বের হয়ে গেলাম। এরপর এই যে এখানে কি করব, ব্যাক দিব। ব্যাক দিয়ে আবার সার্চ বার যেটা আছে সেটাতে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। ব্যাস, এখানে বসে গেছে। এবার আমরা এখানে দেখেন সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে যতগুলো টেক্সট ভিউ আছে আমাদেরকে আর খোঁজা লাগবে না, এক ক্লিকেই কিন্তু আমরা সবগুলো টেক্সট ভিউর মধ্যে যে যে কালারগুলো বসাইতে চাই সেই কালারগুলো কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। আমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। এটাই হচ্ছে মেন বোনাস টিপস। তো এই জায়গাতে আপনারা কি করবেন, যতগুলো টেক্সট ভিউ আছে এক ক্লিকে কিভাবে আপনারা বসাবেন সেটা দেখে। এবার দেখেন নিচে আরেকটা সার্চ বার আছে, এখানে লেখা আছে রিপ্লেস অল অন। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এতক্ষণ আমরা যে কোডগুলো বসাইছি, 4 কালার টেক্সট ভিউ অ্যানিমেশন, 1 কালার টেক্সট ভিউ অ্যানিমেশন, সেটা এখানে বসিয়ে দেব। এই যে সামনে একটি আমরা ব্যাকেট দেব, এই যে ব্যাকেট এটা বসিয়ে দিলাম। এরপর সবগুলো টেক্সট ভিউতে যদি আমি 4 কালার অ্যানিমেশন যেটা আছে সেটা বসাতে চাই তাহলে এখানে 4 লাগিয়ে দিব। এরপর যদি আমি 3 কালার বসাইতে চাই তাহলে 4 কেটে 3 বসিয়ে দিব। এরপর যদি 1 বসাইতে চাই তাহলে 1 বসিয়ে দিব। ব্যাস, যতগুলো টেক্সট ভিউ আছে সবগুলোতে কিন্তু এই অ্যানিমেশনটা চলবে। তো আমি চাইতেছি যে 4 কালার এখানে বসাবো, 4 কালারের অ্যানিমেশন যেটা আছে সেটা বসিয়ে দিই। এরপর পাশেই দেখেন একটি
রিপ্লেস বাটন আছে দেখছেন এর পাশে, এটাতে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে 82টা ফাইল আছে, সবগুলা ফাইলে এক ক্লিকে রিপ্লেস হয়ে গেছে। এখানে আপনারা চাইলে টেক্সট ভিউ লেখাটা আর পাবেন না। এখানে কিন্তু টেক্সট ভিউর জায়গায় ওই কোডটা বসে গেছে, দেখছেন অ্যানিমেশন কোডটা বসে গেছে। এবার আমাদের এখানে কাজ শেষ। আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে উপরে দেখেন একটি নীল কালারের অপশন আছে বিল্ড লেখা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব, আমাদের 4টি স্টেপ এখানে পূরণ হবে। ব্যাস আমাদের স্টেপগুলো পূরণ হয়ে গেছে। এবার আমরা আগেরটাকে রিমুভ করে দেব। ওকে, এরপর এতক্ষণ আমরা যেটাকে মডিফাই করলাম সেটাকে ইনস্টল করব। ইনস্টল, এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ওপেন করি, অ্যালাউ। আলহামদুলিল্লাহ, আপনারা যদি খেয়াল করেন তাহলে মাই প্রজেক্টে প্রথমে যাই। এই যে আলহামদুলিল্লাহ, দেখছেন মাই প্রজেক্টের যতগুলো টেক্সট ভিউ আছে বা লেখা আছে সবগুলো লেখার মধ্যে কিন্তু 4টা কালারের অ্যানিমেশন যেটা আছে সেটা সেট হয়ে গেছে। এরপর ফিলফিতিও, ব্যাস আমাদেরকে আর খুঁজে খুঁজে টেক্সট ভিউ লেখাটাকে বের করা লাগে নাই, কোনো কষ্ট করা লাগে নাই, জাস্ট একটা ক্লিকেই কিন্তু হয়ে গেল। এরপরে এই যে এখানে কটেজ যেগুলো আছে বা উক্তি মুক্তি যেগুলো থাকে আর কি, ওগুলাতেও সেট হয়ে গেছে। এরপরে এগুলো তো হয়েছে, ওগুলো আগে দেখাইছে আপনাদেরকে। এরপর ইমেজ ভিউ, এই যে এখানে এগুলাতে কিন্তু হয় না, দেখছেন এগুলো কিন্তু হবে না, এগুলা কালার চেঞ্জ করতে হয়। এগুলার কালার অনেকে চেঞ্জ করতে পারেন না, তো এগুলার কালার কিভাবে চেঞ্জ করবেন সেটার কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে খুঁজে দেখলে পাবেন। এগুলো কিন্তু হবে না, এগুলো হচ্ছে বাটন। এরপরে আমি যদি সেভ অ্যাজ প্রজেক্টে যাই, এখানেও সেম উপরটা হয়ে গেছে। এরপর যদি ইমেজ সাইজ ডায়ালগে যাই, এখানেও কিন্তু সেম। আলহামদুলিল্লাহ, এগুলো সবগুলো হয়ে গেছে। উপরের এগুলো কিন্তু হবে না, এগুলো একবারে ফিক্সড করা অ্যাপের সাথে, এগুলাকে আলাদা করে কালার করতে হয়, এগুলাতে অ্যানিমেশন বসে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে আরও এমন ইন্টারেস্টিং অ্যানিমেশন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে দৈনিক যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।